এই কসমেটিক যিনি ব্যবহার করবেন, এই যে লিপস্টিক, তাই না, ওই ঠোঁটটা ঠিক থাকবে? থাকার কথা না তো। এটা তো একটা কেমিক্যাল দিয়ে তৈরি। 2 বছর আগেকার জিনিস। কি লেখা আছে? 2022-এর ডিসেম্বরে মেয়াদ শেষ। আজকে হচ্ছে 2025 সাল এর জানুয়ারি। আমাদেরকে একটু হেল্প করেন, আমরা একটু ভিতরে যেতে চাই। কোন দিকে যাব? যেতে হবে। আচ্ছা, এই কসমেটিক্স গুলো কি বিদেশি না দেশি? ইম্পোর্টার আছে না নেই? কিছু নাই, দেখান তো দেখি। হ্যাঁ, এটা যেটা নেই। আছে সেটাও একটা দেখান। আমি বলি, এটা কোন দেশের? এটা দুবাই, মেড ইন দুবাই। ইম্পোর্টার নাই। কিনেছেন কার কাছ থেকে? আমি গেছি স্যার ব্লগার থেকে। ক্যাশ মেমো দেখান। এটা কত বছর আগে ক্রয় করা? স্যার কত বছর আগে না, হয়তো 2 মাস বা 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে। 3 মাসের আগে ক্যাশ মেমো আপনি রাখেন নেই? স্যার সত্যি কথা বলতে কি, আমাদের বসে আপনার এগুলো মানে আপনাকে গুরুত্ব দেয় না। গুরুত্ব দেয় না। তা আপনি কি বুঝতে পারছেন গুরুত্ব দিতে হবে? অবশ্যই স্যার, এখন এটা থেকে আমি গুরুত্ব অবশ্যই দিবেন। স্বীকার করি যে আমার এটা ভুল, অবশ্যই আমি স্বীকার করি। আর এই যে লিপস্টিকটা, এটার ডেটটা কবে গিয়েছে, এক্সপায়ার ডেটটা দেখেন তো। ডিসেম্বর 2022। ওই যে মেয়াদিত্তন সব প্রোডাক্ট বিক্রি করতেছেন। মেয়াদ উত্তীর্ণ স্যার, এটা খেয়াল করি না। এটা মেয়াদিত্তন খেয়াল করি না স্যার। এটার পাশেই আবার 25 সাল যেমন আছে। স্যার এই যে একসাথে ডিসেম্বর, শুনেন, 22 নাম কি বললেন? মোহাম্মদ সাদিক। ভাই, 2022 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ। 23 সালের ডিসেম্বর গিয়েছে, 24 সালের ডিসেম্বর গিয়েছে, তাহলে 2 বছর আগে পার হয়ে গেছে মেয়াদ। উনি সমানে বিক্রি করে যাচ্ছেন আর বলছেন যে আমি জানি না। ডিসেম্বর 2022 কি লেখা আছে? 2022-এর ডিসেম্বরে মেয়াদ শেষ। আজকে হচ্ছে 2025 সাল এর জানুয়ারি। এই কসমেটিক যিনি ব্যবহার করবেন, এই যে লিপস্টিক, তাই না, ওই ঠোঁটটা ঠিক থাকবে? থাকার কথা না তো। এটা তো একটা কেমিক্যাল দিয়ে তৈরি। 2 বছর আগেকার জিনিস। এমনি তো ওই যে উনি বলতেছেন যে ক্যাশ মেমোতে গুরুত্ব দেন না। গুরুত্ব দেয় না, ক্যাশ মেমো খুঁজে পাওয়া যেত নাই। এই যে কি সন্দেহজনক। একসাথেই রাখা স্যার, এটা 25 আর ওটা 22। কোনটা যে 22 আর কোনটা 25 আপনি তো আর দেখে বিক্রি করবেন না, সবে একসাথে। এই যে এটা 22, একদম এটা পাশেরটা। কাহিনী কি আপনার? এই যে এটা 25, এটা 25 আর ওটা 22। এই যে এভাবে বক্স দিয়ে যেত, বাসগুলো কোথায় রেখেছেন আপনি? বক্স বের করেন। এখানে যা আছে সব এখানে। বাইরে নেই? বাইরে আমরা একটু ভিতরে যেতে চাই। হ্যাঁ, আসেন, সমস্যা নেই। দেখেন এই সবগুলো মেয়াদিত্তন 22 সালে ডিসেম্বর। একসাথেই রাখা কিন্তু 25 এবং 22 সব একসাথে, কোনটা 25 কোনটা 22। এটাতে তাও লেখা আছে। আর এইগুলো যে কিছু বোঝাই যাচ্ছে না, এগুলোর কি হবে? এগুলোর কবে মেয়াদ আছে নাই? এটা পুরো বক্স থাকে, বক্সের ভিতরে সেই বক্সে তো এরকম ঘটনাই ঘটতে পারে, সে বক্সটা দেখেন। সেই মিক্সচার করা বক্স থাকবে। নাই আমাদের। দেখেন জুন 2024-এ মেয়াদ শেষ। দেখেন কাছে আসেন, সেন্ট স্পষ্ট লেখা আছে না? যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর তো কোনো ইনভয়েস ওনার কাছে নেই। কার কাছে নিয়ে আসছে? এখানে উদ্বেগের বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যে চক বাজার, এখানে নিজেরাই দেখা যাচ্ছে যে র্যাপিং প্যাকিং করে এই আপনার এখানে পাঠিয়ে দিচ্ছে, বলতেছে যে মেড ইন ফ্রান্স, মেড ইন দুবাই, কিন্তু নিজেরাই তৈরি করতেছেন এখানে। এটি একটা উদ্বেগের বিষয়। আর যদি এমন হয় যে এটি আসলেই ওই দেশ থেকেই আসছে, তাহলে উদ্বেগের বিষয় হচ্ছে ডিউটি ভাঙিয়ে দিচ্ছে, ভ্যাট ট্যাক্স ভাঙিয়ে দিচ্ছে কোম্পানিকে। আমি এটা অবশ্যই শেয়ার আচ্ছা। করি যেটা আর একটা সমস্যা হচ্ছে যে উনি কার কাছে নিয়েছেন সেই তথ্য নেই। আর 2022 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেল, সেই কসমেটিক্স গুলো উনি রেখে দিয়েছে। মেয়াদ আছে 25-26 সাল, সেগুলো আমরা দেখলাম। পাশে আছে দেখাচ্ছে যে মেয়াদ শেষ, একসাথে রেখে এটা দিয়েছে। স্যার আমি নিয়মটা হচ্ছে যে অনেক সময় যে একটা দেখা বক্স, বক্সে যে আপনি ডিক্লারেশন দিলেন যে মেয়াদিত্তন প্রোডাক্ট বিক্রয়ের জন্য নয়, ওইখানে ভিতরে রাখতেন, সেটা একটা বিষয়। আবার আরেকটা বিষয়, একটা মেয়াদিত্তন জন তৈরি করে ডিক্লারেশন দিলেন যে এগুলো মেয়াদিত্তন প্রোডাক্ট, সেটি হতো উনি সেটাও করেনি, একসাথে তো রেখে দিয়েছেন। যাই হোক, আপনার অপরাধ আপনি স্বীকার করেন। অবশ্যই স্বীকার করেছে।